দেশ জুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম, তার মধ্যে কিছুটা স্বস্তির খবর দিলেন আবহাওয়াবিদরা। তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে দেশের বিভিন্ন জায়গায়। সেই সাথে আগত শীত মৌসুমে তীব্র শীত পড়ার কথা জানান বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। কখনো তীব্র গরম, কখনো ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টি, প্রকৃতির এমন বিরূপ প্রভাব পড়ছে জনজীবনে। বিগত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সহ বিভিন্ন প্রাণীকুল। তাই তো কিছুটা স্বস্তির খোঁজে জলকেলিতে মেতে উঠেছে শিশুরা। অন্যদিকে গরম থেকে বাঁচতে ফুটপাতে শরবতের দোকানে ভিড় করছেন অনেকে। সেই সাথে গাছের ছায়ায় রিকশা ও গাড়ি থামিয়ে কিছুটা স্বস্তি খুঁজছেন চালকরা। গরমে কাজ করা যাচ্ছে না তো, 100 টাকা 60 টাকার খ্যাপ মারিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা জিরাতে হয়, খ্যাপ তোলা যায় না রিক্সায়, অনেক প্রচুর গরম। গরমের জন্য যারা রিক্সা চালায় তারা অনেক ক্লান্ত হয়ে যায়। আইসা বলে যে ভাই একটু বেশি ঠান্ডা করে একটু একটা শরবত দেন, খায় একটু আরাম পায়। অন্যান্য বছর তো এই সময় অনেক ঠান্ডা থাকে বা ঠান্ডা একটা আবহাওয়া সৃষ্টি হয়, কিন্তু এইবার তার উল্টো, মানে প্রচুর এই সময় প্রচুর গরম। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 2-1 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ ঘনঘটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আজকে সকালের দিকে বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এটা মধ্যভাগ এবং সারা দেশে বিস্তার লাভ করতে পারে এবং এটা সারা দেশে বিস্তার লাভ আগামী পরশুদিন সারা দেশে এটা বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে গরমের পাশাপাশি এবার তীব্র শীত পড়বে। তাপমাত্রা কমার ক্ষেত্রে যেসব ফ্যাক্টর কাজ করার কথা সেগুলো সবগুলোকে আমরা কমিয়ে ফেলছি, নিউট্রালাইজ করে ফেলছি, এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যেই সকল ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলোকে আমরা স্টিমুলেটেড করে ফেলেছি, আমরা এগুলোকে গতিশীল করে ফেলেছি, যে কারণে দিনে দিনে একটা চরমভাবাপন্ন আবহাওয়া আমরা লক্ষ্য করছি। মজুমদার আরও বলেন, প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট কারণে প্রকৃতির এমন বিরূপ আচরণ। এখানে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে মাহিন আরাফাত, RTV, ঢাকা।